নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম পটলের দোরমা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই পুরোটা। তো আমি এখানে প্রথমে পটলগুলো দুদিকে মুখ কেটে নিয়েছি, নিয়ে ভালো করে চেঁচে নিয়েছি একটা ছুরি দিয়ে। তো ভেতরের এমনি করে মধ্যিখানটা কেটে নিয়েছি, নিয়ে একটা চামচের সাহায্যে দেখুন ভেতরের যে অংশ ইয়েগুলো আছে দানাগুলো, সেগুলোকে সব ভালো করে এভাবে বের করে নিচ্ছি। সবগুলোর মধ্যে এইভাবে ভালো করে বের করে নেবো। একটা চামচ দিয়ে এইভাবে কুড়ে করে বের করে নেবো সব। তো ভেতরের অংশগুলো সব বের করে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার এগুলোকে ভেজে নেবো। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা জোরে রাখতে হবে। তো জোরে রেখে এটাকে হালকা করে এমনি করে ভেজে নেবেন, দুদিকে লাল লাল করে, একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু পটলের ভেতরে দানা বীজ কিছুই নেই, তো সেই জন্য পটল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটু জোরে আঁচে ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো ডিমটা এইভাবে গেট করে নিচ্ছি, ঘষে নিচ্ছি। আর একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সবটা এইভাবে গেট করে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়েছিল, রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। আপনারা চাইলে পোলাওর সঙ্গেও খেতে পারবেন। তো আমার এটা ডিমগুলো হয়ে গেছে, গেট করে রেখেছি। এখানে পটলটাও ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিচ্ছি, কেন খুব বেশি পটল ভাজলে এটা নরম হয়ে যাবে। তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এনে দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম ছোটো ছোটো, তো সেই ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো। তো ভাজা হয়ে এসছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষে নেব। এবার ভালো করে কষে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো যে পটলের দানার অংশ ভেতরেগুলো ছিল, সেগুলো মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। কেন ওটা দিলে একটু গ্রেভি ভাবটা হবে, আর খেতেও খুব ভালো হবে, টেস্ট হবে। সিদ্ধ করে আলু একটা ওটা মেখে আমি দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে কষে নিচ্ছি। আঁচটা একদম কম আঁচে রাখতে হবে, নাহলে এটা পুড়ে যাবে। তো ভালো করে এগুলো আমি কষে নিচ্ছি আলুটাকে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা, যে ডিমটা ঘষে রেখেছিলাম গেট করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে কষে নিচ্ছি। তো কষা হয়ে এসছে, আমি এবার ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, দিয়ে নাড়াচাড়া করে এটাকে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্যে। একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দিও। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারবেন। তো ওপরে আমি নুন দিয়ে দিলাম, একটু নুনটা লাস্টে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে ইয়ে করে নিচ্ছি, কষে নিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে একটু সামান্য বেসন দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এভাবে লম্বা করে করে এর মধ্যে পুরগুলো ভরে নেব পটলের মধ্যে। দেখুন এইভাবে চেপে চেপে পটলের মধ্যে পুরগুলো আমি ভরে নিচ্ছি সব পটলে।
পুরগুলো ভরে নিয়েছি। এভাবে সব একটা একটা করে পটলগুলো পুরগুলোকে ভর্তি করে নেব। এটা ভেজেছি, একদম নরমও হয়নি পটলটা, আর বেশি হয়নি। দেখুন এইভাবে ভেজে সবগুলো পুরগুলো ভরে নিয়েছি, নিয়ে রেখে দিলাম। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু পটলগুলো একটু ভালো করে একটু ভেজে নেবো লাল করে। গ্যাসটা একটু জোরে রাখবেন, জোরে রেখে এগুলোকে একদিকে এইভাবে ভেজে তুলে নেব। এভাবে লাল করে একটু তুলে নিয়েছি। এইভাবে পটলের ডিম দিয়ে পটলের দোরমাটা করুন, বাড়িতে সবাই খুবই ভালোবাসবে, বাচ্চারাও খুব ভালোবাসবে, তারা খেতে সবারই খুব ভালো লাগবে। তো এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ কষে নিচ্ছি। নিয়ে এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। আঁচটা কম আঁচে রাখতে হবে, নালে মশলাটা পুড়ে যাবে। তো এবার আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, যে মিক্সির মধ্যে টমেটোটা পেস্ট করেছিলাম ওই মিক্সিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে আমি কাজু, পোস্ত আর চিনেবাদাম একটু পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে এটা দিয়ে দিলাম গ্রেভি করার জন্যে। দিয়ে এইভাবে একটু কষে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে দেখুন একটু ফুটে গেছে। এর মধ্যে চিনি, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আবার মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন ফুটে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন হয়ে গেছে, একটু ঘন ঘন করে নামিয়ে নেবেন। তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম, নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। নমস্কার।